মিরপুর সিটি ক্লাবে শুরু হয়েছে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণদের বিষয়ে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের দেয়া গঠনমূলক দিক নির্দেশনা তুলে ধরেন মির্জা ফখরুল। বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেছিল ফ্যাসিস্টরা। তরুণরা যেন বিপথে না যায়, তারা যেন মাদক অন্যান্য অপরাধ জগতের সঙ্গে জড়িত না হয়, তারা যেন মাঠে আসে, যারা খেলছে তারা খেলবে এবং যারা দেখবেন তারা দেখবেন। দীর্ঘ 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে এক প্রকার নির্বাসিত জীবনযাপন করা দলের এমন নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের বলেন, বিরাজনীতিকরণের মনগড়া তত্ত্বে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। আগামী দিনে যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পথে হাঁটার বিষয়ে এই বৈঠকে ঐক্যমতে পৌঁছান তারা। জামাতের সঙ্গে ফরমালি যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করব আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে। 5 আগস্টের পর থেকেই দলের নির্বাচিত কর্মসূচি হিসাবেই বিভিন্ন দল, মত ও পথের মানুষদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।